সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। এই তো বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ কচড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে চিপে পানিটা ফেলে দিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর 2-3টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনার বাসায় যদি চালের গুঁড়া থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া অ্যাড করতে পারেন, অথবা এখানে বেসন অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম চাট মশলা হাফ টেবিল চামচের মতো। এখন একটু মেখে নিচ্ছি, মেখে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যদি আমি এখানে বেসন দিয়েছি প্রায় আধা কাপের মতো, আপনারা চাইলে এখানে 1 কাপ চালের গুঁড়া দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে কি হয়, অনেকটা ক্রিস্পি হয়, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তাছাড়া বেসন দিলে কিন্তু ততটা ক্রিস্পি হয় না, তাই চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাসায় যদি থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন আধা কাপের মতো। আমি 1 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করলাম। তারপর মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়েছি। আর অবশ্যই এখানে একটি ডিম দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিলে হয় অনেকটা পুষ্টিকর খাবার হয়, কারণ বাচ্চা থেকে বড় সবাই বিকেলবেলা এটা দিয়ে নাস্তা করে। তাই এটা চাইলে কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, অনেক মজাদার। আমি একটি ডিম দিয়েছি, আর আপনারা ডিম না চাইলেও সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। বাসায় যদি স্বাদ লবণ থাকে সেক্ষেত্রে এখানে হাফ টেবিল চামচের মতো অ্যাড করতে পারেন, অথবা সামান্য একটু অ্যাড করতে পারেন। এখন আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি আয়োজনে চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আসার পরে আমি অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো সাইজ দিতে পারেন, তবে এভাবে ছোট ছোট করে দিলেই কিন্তু ভালো হয়। আর বেশি মোটা করে দিতে যাবেন না, তাহলে ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে কালো হয়ে যাবে। তাই অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এরকম বিকেলে যদি এরকম পাকোড়া থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এটা তৈরি করা যায়। আমি এখন সবগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। এই তো একটি বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে আপনারা ট্রাই করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই আজকের রেসিপিটা কাজে আসবে। আল্লাহ হাফেজ, এনজয়।